এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ওই এটা কয় না কোনোদিন মনে মনে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে গোর্খা আব্বাস, আল্লামা মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মাদক সম্রাট। ভাই চুপ চুপ, সবাই চুপ, সব চুপ। কথা বলেন কেন? বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ঠকাইছো না আমাকে, একদিন ঠিক খুঁজবা আর পস্তাবা। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক বিশাল দিন। 17 বছর পর মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনার একটু সময় নষ্ট করব না, তবে কথা দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার এই একটি ভোট কোনো সাধারণ কাগজ নয়, বরং এটি আপনারও আপনার সন্তানের ভাগ্য। আপনার একটি ভোটেই বদলে যেতে পারে পুরো বাংলাদেশ। শুরুতেই একটা সত্য গল্প বলি, 1 বছর আগের গল্প। রাসেল নামের এক যুবক তার বৃদ্ধ বাবাকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছিল। তার বাবার চোখে ছিল স্বপ্ন, একবার ভোট দিতে পারলে হয়তো চালের দাম কমবে, 30 টাকার চাল 60 টাকা দিয়ে কিনতে হবে না, রিক্সা চালিয়ে কত টাকাই বা ইনকাম, হয়তো বয়স্ক ভাতার কার্ডের জন্য মেম্বারকে আর ঘুষ দিতে হবে না। আর রাসেলের স্বপ্ন ছিল একটা চাকরি, টাকা বা মামা খালুর জোরে নয়, বরং নিজের মেধায় একটা চাকরি পাবে, ঘুষ দিয়ে নয়। কিন্তু কেন্দ্রের ভেতর ঢুকতেই অফিসার বলে দিলেন, আপনাদের ভোট তো আগেই দেওয়া হয়ে গেছে, এখনও এখানে কি করছেন, বাড়ি যান। রাসেল আর তার বাবা সেদিন মাথা নিচু করে চোখের পানি মুছতে মুছতে ফিরে গিয়েছিল। তাদের সেই স্বপ্নগুলো সেদিন বুলেটের চেয়েও নির্মমভাবে খুন হয়েছিল। কিন্তু আজ সময় বদলেছে। 2024-এর সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান, আবু সাঈদের রক্ত আর শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফ কায়েমের লড়াই আমাদের আজকের এই 2026-এর 12ই ফেব্রুয়ারিতে নিয়ে এসেছে। এই ভোট আমরা ভিক্ষা পাইনি, এটি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে কেনা। তাই এখন প্রশ্ন, আপনি আপনার ভোটটি কাকে দেবেন? মনে রাখবেন, আপনি যদি আজ 500-1000 টাকার লোভে ভোট বিক্রি করেন, তবে আপনি আসলে রাসেলের বাবার সেই 30 টাকার চাল 60 টাকায় কেনার যন্ত্রণাকেই ভোট দিচ্ছেন। আপনি যদি ভুল মানুষকে নেতা বানান, তবে আপনি রাসেলের মতো হাজারো মেধাবীর বেকারত্বকে আরও দীর্ঘায়িত করছেন। এখন প্রশ্ন হলো, সঠিক নেতা চিনবেন কিভাবে? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? কারা আপনার জন্য উপযুক্ত? কাকে ভোট দেবেন? দল এবং নেতা চেনার সহজ 3টি বুদ্ধি দিচ্ছি, যেগুলো আপনার কাজে লাগতে পারে। 1. অতীতের আমলনামা দেখুন। গত 5-10 বছরে তারা যখন ক্ষমতায় বা রাজপথে ছিল, তখন কি তারা রাসেলের বাবার মতো সাধারণ মানুষের পাশে ছিল, নাকি তারা নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিল? যার অতীত কলঙ্কিত, তার হাতে আপনার ভবিষ্যৎ নিরাপদ নয়। 2. আমানতদারিতা। যে নেতা আজ ভোট পাওয়ার জন্য টাকা ছড়াচ্ছে, সে ক্ষমতায় গিয়ে আপনার ট্যাক্সের টাকা কয়েক গুণ বেশি চুরি করবে। যে আপনার বিবেক কিনতে চায়, সে কখনো আপনার সেবক হতে পারে না। 3. এখন ইন্টারনেটের যুগ। মোবাইলটা খুললেই দেখা যায় নেতা এবং তাদের দলের কর্মকাণ্ডগুলো। সেখান থেকে বিচার করুন, কে ভালো কে খারাপ চিনুন, লোভে পড়বেন না। নেতাদের কাজই হচ্ছে নির্বাচনের আগে লোভ দেখানো। এলাকায় রাস্তা করব, বয়স্ক ভাতা দেব, চালের কার্ড দেব, তেলের কার্ড দেব, কত কিছুই না বলে তারা। প্রিয় দেশবাসী, আগামীকাল আপনার হাতের ওই একটি সিল নির্ধারণ করবে দেশ কি আবার লুটেরাদের হাতে যাবে, নাকি সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। দল যাই হোক, মানুষটি যেন হয় সৎ এবং জবাবদিহিতায় বিশ্বাসী। শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্দিয়াদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি তীর,
বলবীর চির উন্নত মানুষের